সাধারণত প্রত্যেক মানুষের জীবনে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে ওঠে। তার মধ্যে একটা হলো বিয়ে। বিশেষত কোনো মেয়েকে তার পরিবার স্বজন ত্যাগ করে চলে যেতে হয় এক নতুন মানুষের হাত ধরে। কিন্তু কিছু কিছু মেয়েদের চোখে স্বপ্ন থাকে যে তারা বিয়ের আগে স্বনির্ভর হবে। এইরকম একটা ধারণা নিয়ে আমার গল্পটা। বিয়ে। বেশি কথা না বলে শুরু করা যাক। পরিবারের একটি মাত্র মেয়ে পারমিতা। সে সবসময় স্বপ্ন দেখত যে আমিও কিছু করব, আমিও নিজের পায়ে দাঁড়াবো। যদি অন্যরা করতে পারে তাহলে আমি কেন নই? তাই সে নিজের পড়াশোনা চালিয়ে যায় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর এদিকেও তার বয়স বাড়তে থাকে। বাবা মায়ের চিন্তা হয় তার বিয়ের জন্য। চিন্তা দূর করতে পারমিতার বিভিন্ন জায়গা থেকে দেখাশোনা চলে। পারমিতা তার বাবা মাকে বোঝায় যে আমি আগে নিজে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে করব। বাবা পারমিতাকে ভালোবেসে পারো বলে ডাকতো। বাবা পারোকে বলল, দেখ মা, আমরা তো আর ধনী নই, আমরা মধ্যবিত্ত পরিবারের। তাই আমি যতদূর পর্যন্ত পেরেছি তোকে পড়িয়েছি। এবার আমাদের তোকে পরের বাড়ি দেওয়া ছাড়া উপায় নেই। আর এদিকেও আমারও বয়সটা বেড়েছে, তাই রোজগারটাও ঠিক মতো করতে পারি না। বাবা আরও বলে, কিন্তু দেখবি মা, আমি তোকে এমন জায়গায় বিয়ে দেব যেখানে তোকে পড়াবে। অবশেষে পারো বাবার অবস্থার কথা শুনে রাজি হয়ে গেল। রীতিমতো বাবা মেয়েকে দেওয়া কথা এমন সম্বন্ধের সাথে বিয়ে ঠিক করলো যে সেই পরিবার পারমিতাকে পড়াবে। মাঘের 10 তারিখে বিয়ে হয়ে গেল পারমিতা ও সুকান্তের সাথে। নতুন বিয়ে হয়েছে, পারমিতা শ্বশুর বাড়ি গেল। সবাইকে মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকলো। এবার পারুর মনে হলো যে তাদের শ্বশুর বাড়ির লোকেদের বলবে তার পড়াশোনার ব্যাপারটা নিয়ে। একদিন দুপুরে পরিবারের সবাই বসে খাচ্ছে। তখন পারু শ্বশুরমশাইকে বলল, আমার পড়াশোনাটা আমি আবার শুরু করতে চাই। শ্বশুরমশাই বৌমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। পারমিতাও আর কিছু বলল না। এভাবেই কেটে গেল গোটা 3 মাস। পারো দেখলো যে শ্বশুর বাড়ির লোক কোনো কথা বলছে না তার পড়াশোনা নিয়ে। পারো এবার সুকান্তকে বলল, বিয়ের আগে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে পড়াবে, আর এখন তা নিয়ে কোনো কথাবার্তা পর্যন্ত হচ্ছে না। সুকান্ত বলে, আমি ওইসব বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। এই কথা বলে সেখান থেকে চলে গেল। সুকান্ত কোনো নিজস্ব কাজকর্ম করতো না, শুধু বাবার ব্যবসায় সাহায্য করত। পারো রাতে শাশুড়ি তার সঙ্গে রান্না করতে করতে তার মাকে বলে তার পড়াটা আবার চালু করার কথা। কিন্তু মা তাকে জানায়, দেখো বৌমা, এমন তো নয় যে তুমি পড়াশোনা জানো না, তুমি যথেষ্টই শিক্ষিত। আর আমার মনে হয় তোমার বিয়ের আগে এক ব্যাপার ছিল, তাই এখন তুমি সময় পেতে। এখন তোমাকে এই পরিবার নিয়ে ভাবা উচিত। আর পড়াশোনাটা না করলেও হতো। তাছাড়া এ বিষয়ে তোমার শ্বশুরমশাই জানেন। শ্বশুর বাড়ির এই সমস্ত কথাবার্তা শুনে নিরুপায় হয়ে পারো বাপের বাড়িতে চলে যায়। সেখানে সে বাবার সাথে সমস্ত ব্যাপারটা খুলে বলে। মেয়ের এইরকম দুঃখের কথা শুনে বাবা এবার হাজির হলেন মেয়েকে নিয়ে বেয়াইয়ের বাড়িতে। সেখানে পারো বাবা বেহাইয়ের সাথে কথা বলেন, তোমরা বিয়ের আগে আমাদের কথা দিয়েছিলে যে আমার মেয়েকে পড়াবে, তাহলে এখন এরকম কথা কেন? বেহাই একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে বিয়ের আগে তোমাদের কথা দিয়েছি যে বৌমাকে পড়াবো। বেহাইয়ের ব্যবসা এখন খুবই খারাপ, এই অজুহাত দিয়ে বলল, বৌমাকে আমরা যতদূর পারি পড়াবো। যদি তারপর কোনো চাকরি বাকরি করতে চায় তাহলে সেটা করতে পারবে না। এই কথা শুনে পারমিতার চোখে জল চলে আসে। তার অধীর ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানো, নিজে স্বনির্ভর হওয়া। অবশেষে অনেক ভেবে রাজি হলো তার শ্বশুরের কথায়। আবার শুরু হয়ে যায় পারমিতার পড়াশোনা। কিন্তু একদিকে সংসার আর একদিকে পড়াশোনা করাটা তার পক্ষে কষ্ট করছিল। শাশুড়ির নিতান্তই
মনের দিক থেকে ভালো ছিল, তাই সংসারের অনেক কাজকর্ম করে দিত। দেখতে দেখতে পড়া তত দূরই হলো যতদূর তার শ্বশুর করিয়েছিলেন। এবার পারো আবার সেই আগের মতো, যেমন সমুদ্রে ঘুরে বেড়ানো একটা জাহাজকে সমুদ্র তীরে নোঙর ফেলে তাকে সেখানে স্থির করে রাখা হয়, ঠিক তেমন পারোকেও সাংসারিক জীবনে আবদ্ধ করে রাখা হয়েছিল। তার যোগ্যতা থাকা সত্ত্বেও স্বনির্ভর হয়ে উঠতে পারেনি। এই মনে হচ্ছিল পারোর মনে হতে লাগলো জীবনের সবচেয়ে বড় ভুল করেছি বিয়ে করে। মনের দুঃখ সে এই কথা আর কাউকে বলে না, এমনকি নিজের স্বামীকেও না। তাই সে নিজের মনের কথা ডায়েরির পাতায় লিখে রাখত। এমনই একদিন সে ডায়েরি নিয়ে বসেছে লিখবে বলে, হঠাৎ পারোর চোখে জল পড়ল। জানলা দিয়ে রাস্তার ধারে খেলা করতে থাকে কিছু ছোট ছোট বাচ্চাদের উপর। পারোর কি মনে হলো, ডায়েরি লেখা বাদ দিয়ে তাদের কাছে গিয়ে কথা বলতে থাকে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি পড়াশোনা করো? ছোট ছোট বাচ্চাগুলো বলল, না, আমরা পড়াশোনা করি না, আমরা খুবই গরিব। মা অন্যের বাড়ি কাজ করে আর বাবা রিক্সা চালায়। সেখানে থাকা বেশিরভাগ বাচ্চাদের বাবা মায়ের পেশা এই রকমই ছিল। তাদের এই কথা শুনে পারোর মাথায় একটা ভালো বুদ্ধি এলো যে তাদের পড়াবে। পারো তাদেরকে জিজ্ঞেস করলো যে তারা পারোর কাছে পড়বে কিনা। এই কথা শোনার পর ছোট ছোট বাচ্চাগুলো খুব খুশি হলো। এর কয়েকদিন পর তারা পারোর কাছে পড়তে আসতে শুরু করলো। পারোর মনে হতে লাগলো আজ তার পড়াশোনা যেন সফল হলো। সে তার নিজের শিক্ষাকে ওই ছোট ছোট শিক্ষিত করে তুলবে। তাদের কাছ থেকে পারো কোনো টাকা পয়সা নিত না। একের পর এক গরিব ছেলেমেয়েরা পড়তে আসতে থাকে। এভাবেই পারমিতার শিক্ষার প্রসার করতে থাকলো ওই নির্মল শিশুদের মধ্য দিয়ে। আমাদের সমাজে এই রকম অনেক হাজার হাজার পারমিতা আছে যারা ইচ্ছা থাকার পরেও পারে না নিজের পায়ে স্বনির্ভর হয়ে দাঁড়াতে। তাই এই সমাজে আমাদের প্রতিটি মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হয়ে তারপর বিয়ে করাটা উচিত। তো বন্ধুরা, আজকে আমার এই পারমিতার গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে গল্প পৌঁছে যায়। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।